হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স, যেটা সব থেকে বড় আপডেটস সেটা হচ্ছে ওই পিয়ানো বন্দুক, যেটা দেখেছো তোমরা। মানে যেটাকে একদম ওই শিকাগো মেশিন গান যেটাকে বলে আর কি, শিকাগো পিয়ানো মেশিন গান যেটাকে বলে, সেটা আমি অনলাইন করেও তোমাদেরকে দেখাচ্ছিলাম সেদিনকে। তো ওটা বাদ দিয়েও আরো এত ভালো, এত ভয়ানক ভয়ানক বন্দুক আছে যেগুলো অরিজিনালি নাইনটিজের বন্দুক, এবং এমন বন্দুক যেটা সত্যিকারের বন্দুক, মানে নির্মাণ করা হয়েছে এই সিনেমার জন্য, যাতে একদম মানে অরিজিনাল বন্দুক, কিন্তু মানে মানে গুলি বেরোয় সেটা দিয়ে। ডেফিনেটলি মানে আগ্নেয়াস্ত্র নয়, কিন্তু একটা গুলি বেরোয়, ঠিক আছে? এমন ধরনের বন্দুক তৈরি করা হয়েছে, এবং সেই বন্দুকগুলোর ভয়ানক ব্যবহার থাকতে চলেছে সিনেমার ভিতরে। এইটা মানে ভাবলেই অবাক লাগছে যে এই প্রোডাকশন, মানে প্রিন্স সিনেমার প্রোডাকশন হাউস, সব থেকে বড় যেটা খরচ করছে সেটা হচ্ছে প্রপসে তারা সব থেকে বেশি খরচা করে। প্রপস ইন দ্য সেন্স, ধরো কস্টিউম, মানে একটা নাইনটিজ এরা ক্রিয়েট করতে গেলে না প্রচুর খরচা হয় একটা সিনেমার পিছনে। তো সেটা কিন্তু এই প্রোডাকশন ভয়ানকভাবে করছে। কিরকম ভাবে? গাড়িতে খরচা হচ্ছে, মানে আমরা একটা দিক দেখে নিয়েছি, ঠিক আছে, যে প্রেজেন্ট টাইম লাইনে বেশ বরবাদ, সেখানে ল্যাম্বরগিনি থেকে শুরু করে প্রচুর প্রচুর ধরনের গাড়ি ব্যবহার হয়েছে। রোলস রয়েস থেকে শুরু করে সে মানে হেলিকপ্টার প্রচুর জিনিসপত্র ব্যবহার করে ফেলেছে ওরা। এবার হেলিকপ্টারটাকেও নাইনটিজে ব্যবহার করতে হবে, মানে নাইনটিজের মতন করে ব্যবহার করতে হবে। মানে তুমি ঝাঁ চকচকে জিনিসপত্র করতে পারবে না। আবার তোমাকে ঝাঁ চকচকেটা দেখাতে হবে, নাহলে ঝাঁ চকচকে না দেখলে তো পাবলিক খুশি হবে না। তো এই ঝাঁ চকচকে ব্যাপার রেখে নাইনটিজকে ফিল করে, ওরে ভাই খুব ডিফিকাল্ট ব্যাপার ভাই, মানতেই হবে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা এত ইজি কাজ নয়। সেই জিনিসটাকে কিন্তু মাথায় রেখে করা হচ্ছে। একটা ভয়ানক বিষয়, নাইনটিজের গ্যাংস্টারকে মাথায় রেখে এভাবে জিনিসপত্র তৈরি করা। স্টোরি লাইন প্রচন্ড ভালো। সেখানে বন্দুকের ব্যাপার, তোমাদের বন্দুক নিয়ে যেটা বলছিলাম, একটা পিয়ানো গান তো রয়েছে, সেটাতে আওয়াজ হয়, সেটাতে রিড বেরোয়, সেগুলো তো শোনাই যাচ্ছে। আরো একটা জিনিস তোমাদেরকে বলি, যে এরকম ধরনের আরো কিছু বন্দুক ব্যবহার হচ্ছে যেগুলো, ভাই যেগুলো দেখলে ছিটকে যাবে তোমরা। প্রপসে খরচা করছে ভাই, আলাদা লেভেলে খরচা করছে প্রোডাকশন, যে কারণে ছিটকে যাওয়ার মতন বন্দুক ব্যবহার হচ্ছে। মানে যেগুলো মানে অরিজিনাল প্রপস, ঠিক আছে? এখন দেখো, সিগারেটের প্যাকেটটাও কিন্তু মানে পুরোনো প্যাকেট ব্যবহার করতে হবে, সেগুলোকে সেইভাবে নির্মাণ করতে হচ্ছে। বন্দুক থেকে শুরু করে কত কিছু মাথায় রাখতে হচ্ছে বলো তো একটা নাইনটিসকে ক্রিয়েট করতে গেলে। আচ্ছা, গাড়ি গাড়ি নিয়ে যে সমস্ত বিষয় আপডেটস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে গাড়ি, মানে আমি পোশারিতে ভিডিও দেখছিলাম, গাড়ি মানে একদম নাইনটিজের গাড়ি, যেটা ইন্ডিয়াতেই একমাত্র হয়তো তুমি এত সহজে পাবে বা এত সস্তায় পাবে, যেটা চলমান। মানে এখনো, মানে আমরা তো এখন বলি যে কোনো এখনকার গাড়ি 15 বছরের স্ক্র্যাপেজ দেয়, ঠিক আছে? 15 বছর বাদে আর সেই গাড়ি মানে সরকারও বলে যে ফেলে দাও গাড়িটা। তুমি ভাবো নাইনটিজের গাড়ি এখনো যত্ন করে রেখে দিয়েছে, এবং সেই গাড়ি মানে অন ওয়ার্কিং। আমার মনে আছে তুফানে একটা গাড়ি দেখানো হয়েছিল, মনে আছে? তো ওই তুফানের গাড়িটা মানে কাইন্ড অফ নাইনটিজের গাড়ি দেখানো হয়েছিল। হেভি লেগেছিল গাড়িটা দেখে। কিন্তু আমার মন বলছে তুফানের থেকে বাপ লেভেলে গিয়ে গাড়ি দেখাবে এবার তোমাদের। গাড়ি কাকে বলে দেখাবে। তো গাড়ি হোক, বন্দুক হোক, চশমা হোক, কস্টিউম হোক, সিগারেট হোক, মানে প্রতিটা সরঞ্জাম, জুতো হোক, সব কিছুতে না প্রপস ওয়াইজ প্রচণ্ড খরচ হয়। বন্দুকটা খুব ভয়ানক বিষয় হচ্ছে, কারণ একটা পিয়ানো গান, ওটা তো রাকিব খান ধরো ইউজ করবেন ভাই। বাদ বাকিদের হাতে যা যা জিনিসপত্র থাকবে, যে ধরনের গান থাকবে, দেখে ভাই মস্তি পেয়ে যাবে। এবং ইউনিক স্টাইল খেলা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। দেখো, সবাই এগুলো নিয়ে আলোচনা করবে যে কত গ্র্যান্ডার, কত কত বন্দুক, কত প্রপস, সব কিছু ঠিক আছে, কিন্তু ইউনিক জিনিস ডিরেক্টর কিন্তু একটা করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে ওই পিয়ানো ব্যাপারটা। এবার অন্য গানের ভিতরেও কিছু ইউনিক জিনিসপত্র হয়তো মেবি তারা করছে, এবং রেগুলার তারা আপগ্রেড করে যাচ্ছে জিনিসটাকে নিয়ে। তো এটা একটা ভয়ানক বিষয়। আমার ইন্ডিয়াতেই শ্যুট হচ্ছে, তো আমার খুব ভালো লাগছে যে তারা এত হ্যাপিভাবে আর কি শ্যুট করছে, এত সুন্দরভাবে তারা শুটিং তুলছে আর কি। তো একেক দিনে নাকি 2 থেকে 3টে সিনের বেশি তোলাই যাচ্ছে না। কখনো, কখনো একটা সিনও। বুঝতে পারছো কত যত্ন নিয়ে একটা সিনেমাকে তোলা হচ্ছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।